এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার ডোবিস ব্লগ। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা তোমাদের সবার যেন খুব ভালো কাটে। যার যা মনের কামনা আগের বছর পূরণ হয়নি, তা যেন এই বছর পূরণ হয়ে যায়। যাই হোক, আজকে তোমরা আমাদের থাম্বনেলটা দেখে কিন্তু বুঝতেই পেরে গেছো যে আজকে আমি বানাতে চলেছি বেগুনি। হ্যাঁ, তোমরা হয়তো কম বেশি অনেকেই বেগুনি রান্না করতে জানো, কিংবা আমি কিভাবে বেগুনি রান্না করি সেটা কিন্তু আমি আমার এই ভিডিওতে দেখাবো। যাই হোক, এখানে আমি বেগুনটাকে লম্বা করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। আর বলে রাখি যে এই বেগুনটা যত পাতলা করে কাটতে পারবে তত কিন্তু বেগুনির টেস্টটা বাড়বে। ঠিক একদম বেগুনি যে চপের দোকানে আমরা যেরকম বেগুনি খাই ঠিক ওরকম। যাই হোক, এখানে আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি, আর তেলটা কিন্তু আমি সাদা তেল নিয়েছি। আর এখানে একটা ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি বেসন আর কর্নফ্লাওয়ার, কালো জিরে কিছুটা, আর একদম স্বাদ মতো নুন, তোমরা যতটা নুন পছন্দ করো, তার সাথে একটু লঙ্কার গুঁড়ো ভালোভাবে এখানে আমি একদম মিক্সড করে নিলাম। আর মিক্সড করার পর অল্প অল্প করে জল দিচ্ছিলাম এবং ব্যাটারটাকে একদম ঘন করার চেষ্টা করছিলাম। মনে রাখবে, ব্যাটারটা যেন একদম লিকুইড না হয়ে যায়, তাহলে কিন্তু বেগুনিটা খেতে ভালো লাগবে না। তাই ব্যাটারটা চেষ্টা করবে একটু যেন ঘন থাকে, একটু ঠিক থাকে। এরকমভাবে ব্যাটারটা তৈরি করার পর আমি বেগুনিগুলোকে, যে পিসগুলো আমি কেটে রেখেছিলাম, ওই পিসগুলোকে এইটার মধ্যে এপিট আর ওপিট ভালোভাবে এই ব্যাটারটাকে মিশিয়ে নিলাম। আর তারপরে ওদিকে আমার তেলটা তো গরম হয়েই গিয়েছিল কড়াইতে, ওখানে আমি এই বেগুনিটা একদম ছেড়ে দিলাম। আর ছাড়ার পর এক পিঠটা যখন ভাজা হয়ে যাবে, মোটামুটি লাল হয়ে আসবে, একটু বাদামি বাদামি কালার হয়ে আসবে, সেই সময় কিন্তু তোমরা অপোজিটের পিঠটাতে উল্টে দেবে। তাতে করে কি হবে, বেগুনিটা পুড়ে যাবে না। কারণ এইখানে ভাজতে গিয়ে যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ, নামানোর পর কিন্তু মনে হয়, মানে তোমাদের ভাজতে গিয়ে যদি মনে হয় যে কালারটা একটু লাইট, আর একটু হয়তো ভাজা হবে, কিন্তু নয়, নামানোর পর কিন্তু একদম দোকানের মতন কালার চলে আসে। তাই তোমরা একটু এই জিনিসটা ফলো করবে, দেখে নেবে। তো এখানে আমি হালকা করে এই দুটো বেগুনি একসঙ্গে ছেড়ে দিয়েছিলাম বলে হালকা করে এই পিঠটা ও পিঠটা একটু উল্টিয়ে দিচ্ছিলাম। আর দেখো, এরপরে যে বেগুনিটা তৈরি হয়েছে একদম দোকানের বেগুনির মতন দেখতে হয়েছিল কিন্তু বস। আর খেতে সত্যি বলছি অসাধারণ হয়েছিল, আর এতটা সফট হয়েছিল। দোকানের বেগুনি যেরকম আমরা খাই তার থেকেও আমার তো মনে হচ্ছিল বেশি টেস্টি লাগছিল আমার। হয়তো আমি বানিয়েছি বলে তাই জন্যই হয়েছে, কিন্তু তোমাদের হয়তো এটা না মনে হতে পারে। বাট সত্যি বলছি, এইভাবে বেগুনি একবার বানিয়ে দেখো, একদম দোকানের মতন টেস্ট পাবে তোমরা। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলটা একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করো, যাতে করে আমি এরকম ধরনের ভিডিও তোমাদেরকে আরও আমি শেয়ার করতে পারি। আর তোমরা কি করছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমরা যদি এই ভিডিওটা দেখে কেউ রেসিপিটা ফলো করে কেউ যদি বানিয়ে থাকো, তাতে কীরকম হলো বেগুনিটা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলে রাখি, আজ থেকে, মানে আজকের পর থেকে আমি চেষ্টা করবো আমার চ্যানেলে রেগুলারলি 2টো করে ভিডিও আপলোড করার। তোমাদের জন্য সেটা সম্ভব হয়ে উঠবে যদি তোমরা আমার পাশে থাকো। আর শুধুমাত্র আমি বলছি আজকে কথাটা, যে শুধুমাত্র যে আমি ভিডিও দেবো তাই নয়, এরপরে আমার এই চ্যানেলে কিন্তু আরও আরেকজন ভিডিও দিতে খুব শিগগিরই চলে আসছে। বাই দ্য ওয়ে, দেখেছো বেগুনিগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে। তোমরা যদি পারো এখানে বেকিং সোডাও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি করিনি কারণ আমার কাছে ছিল না বলে। বেকিং সোডাটা অ্যাপ্লাই করলে আরও বেটার হবে, এবং সেটার পরিমাণ কিন্তু একদমই নামমাত্র, মানে একদমই অল্প, 1 চিমটে একদম ইউজ করবে। দেখো এতটা লোভনীয় হয়েছিল জাস্ট বেগুনিটা খেতে। আর এই বেগুনিগুলোকে তো আমি দুপুরবেলা ভেজে রেখেছিলাম, যখন সন্ধে হলো একটু তেলে এপিট ওপিট গরম করে নিলেই কিন্তু আমাদের বেগুনি রেডি। সন্ধেবেলা মুড়ির সঙ্গে বেগুনি কিন্তু এই শীতের সন্ধেটা একদম অসাধারণ করে তোলে। যাই হোক, তোমরা চ্যানেলটাকে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই।